নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ। তো আজ পয়লা বৈশাখ। আজকে আমরা যাচ্ছি চাকলায় লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। বছরের শুরুটা লোকনাথ বাবার পুজো দিয়ে শুরু করব। তো সবাই ভালো থেকো, সবার বছরটা ভালো কাটুক। শুভ নববর্ষ। শুভ নববর্ষ বন্ধুরা। শুভ নববর্ষ হলো সবাইকে বলেছ? তো চলো বলো সবাইকে শুভ আমরা এখন নববর্ষ বেরিয়ে বলো। পড়বো। চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো দেখো, আমরা হাবড়া থেকে অটো ধরে নিয়েছি। এক অটোয় ডাইরেক্ট একদম চাকলায় চলে যাব। অটো ছেড়ে দিয়েছে। তো এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে আমাদের চাকলা যেতে। এখন বাজে 9:30, সকাল 9:30 রওনা হলাম। মোটামুটি 10:30টার মধ্যে পৌঁছে যাব। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো, পুরো একটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চাকলা। বেশ শান্তশিষ্ট, মাঠ ঘাট, সবুজ গাছপালা সব কিছুই দেখা যায়। পুরো একটা গ্রাম, একটা না কয়েকটা গ্রাম পার করেই তারপর যেতে হয় চাকলা মন্দিরে। তো অলরেডি আমরা চাকলা চলে এসেছি। এটা দেখো চাকলা মন্দিরে ঢোকার মেন গেট। তো আমরা মন্দিরে ঢোকার আগে ওখানে জুতো রেখে নিয়েছি এবং দুপুরবেলা প্রসাদ পাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। রাজভোগ টিকিট কেটেছি, যার মূল্য 75 টাকা করে পার টিকিট। তো আমরা দুটো টিকিট নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, গাছটাতে কত কাঁঠাল হয়েছে, সবই লোকনাথ বাবার কৃপা। তো আমরা অলরেডি পুজো দিয়ে দিয়েছি ওখানে। আসলে পুজোর মন্দিরে ভিডিও করা নিষেধ আছে, ওই জন্য মন্দিরের ভিডিওটা করতে পারিনি। পুজো দিয়ে দিয়েছি। এখন একটু ফাঁকা ফাঁকাই আছে, এরপরে হয়তো ভিড় হবে। যেহেতু আমরা একটু সকাল সকাল ঢুকেছি, এখন একটু ফাঁকা পেয়েছি, এই ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়ে নিলাম। তোমরা কে কে লোকনাথ বাবার মন্দিরে এসছো চাকলা, কমেন্ট করে জানিও। তো আমরা এখন একটু মন্দিরের পাশের যে মন্দিরটা আছে ওখানে একটু গিয়ে রেস্ট করব। দেখো রাশিমণির পয়লা বৈশাখের ড্রেস। রাশিমণি ঘুরতে খুবই পছন্দ করে, ওই জন্য মাঝে মধ্যে একটু রাশিমণিকে নিয়ে কাছাকাছি কোথাও ঘুরে আসি। আর আমার ঘোরার জায়গা মানেই চাকলা লোকনাথ মন্দির, না হলে দক্ষিণেশ্বর, না হলে মায়াপুর, এই কাছাকাছির মধ্যেই ঘুরি। যেহেতু কাজের চাপে খুব একটা টাইম পাই না, ওই জন্য দূরে কোথাও যাওয়া হয় না। দেখো এখানে কিছু ঠাকুরের মূর্তি আছে। চাকলা লোকনাথ বাবার মন্দিরের প্রাঙ্গণটা বেশ শান্তশিষ্ট, ভিড়ভাড়টা কম থাকে, ঝুই ঝামেলা হইচই কিছুই নেই। এখানে মোটামুটি শান্তভাবে একটু রিল্যাক্সে পুজো টুজো করে এখানে সময় কাটানো যায়। তো আমরা এবার দুপুরে প্রসাদ গ্রহণ করার জন্য ওয়েট করছি। 1টা থেকে প্রসাদ দেবে। তো আমাদের মোটামুটি 11:30টার মধ্যে পুজো হয়ে গেছিলো।
রাশিমণি খুব খুশি। আর কি, কোথাও গেলেই একটু ঘোরা, একটু ফটো তোলা, একটু ভিডিও করা, এছাড়া তো তেমন কোনো কাজ থাকে না। তো দেখো মন্দিরটাকে তোমাদের পুরো একদম চারিপাশটা একবার একটু দেখিয়ে দিলাম। প্রচণ্ড রোদ ছিল, গরমও ছিল, তাও তোমাদের দেখানোর জন্য আমি রোদের মধ্যে মাঠের মাঝখানটা দাঁড়িয়ে পুরো ভিডিওটা করলাম। তোমরা যারা লোকনাথ বাবার মন্দিরে যাওনি কখনো, যেতে পারো, খুব ভালো লাগবে। তো অলরেডি 12টা বেজে গেছে, তো 1টা থেকে খাবারের গেট খুলবে। তো আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে প্রচুর ভিড় হয়, ওই জন্য আগে থেকে লাইনে না দাঁড়ালে পাওয়া যায় না। দেখো আমরা লাইনের প্রথম দিকেই আছি। সবাই প্রসাদ পাওয়ার জন্য লাইনে ওয়েট করছে। তো অলরেডি দেখো আমরা ভেতরে ঢুকে গেছি। তো আজকে প্রসাদের কী কী আইটেম আছে এক নজরে দেখে নাও সবাই। তো অলরেডি বসে পড়েছি। তো এবার দেখো পাতা চলে আসলো। তো প্রথমেই শুরু হলো খিচুড়ি প্রসাদ আর সয়াবিন দিয়ে আলু কুমড়োর তরকারি। প্রচণ্ড গরম ছিল, একদম গরম গরম। প্রসাদটা খুবই ভালো ছিল। এবার দেখো দিয়ে দিচ্ছে বাসন্তী পোলাও। সাথে আছে তোমার পনিরের তরকারি। বেশ ভালোই ছিল প্রসাদটা। রাশিমণির ওই একটাই সমস্যা, খেতে গেলে মোটামুটি ও তাড়াতাড়ি খেতে পারে না, ওর মোটামুটি 1 ঘন্টা লেগে যায়। কিন্তু ওর জন্য তার 1 ঘন্টা বসে থাকা যাবে না, ওই অল্প করে 2-4 গাল খেলো। তো দেখো আমরা আরেকবার পোলাওটা নিয়ে নিলাম। খিদে পেয়েছিল প্রচণ্ড, যেহেতু সকালবেলা উপোস করে গেছিলাম। তো এবার দেখো চলে আসলো চাটনি, টমেটোর চাটনি। সাথে আছে পাঁপড়, ব্যাট পাঁপড়। তো এরপরে কি আছে দেখো, এরপর আছে পায়েস। তো সব মিলিয়ে প্রসাদটা খুব ভালোই ছিল। এই প্রসাদটার নাম ছিল রাজভোগ। 75 টাকা টিকিট, তোমাদের সবাইকে জানিয়ে রাখি। তোমরা গেলে রাজভোগ প্রসাদটা খেতে পারো। আরেকটা মনে আছে শুধু খিচুড়ি প্রসাদ, সেটা হচ্ছে 50 টাকা টিকিট। আর দেখো আমরা প্রসাদ পাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তখন দেখো একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। বাচ্চা মেয়েটার মাথায় কত চুল,